আজকে আব্বু আমাকে একটা সারপ্রাইজ দিল, আর সারপ্রাইজটা দেখে ভাই আমি পুরাই অবাক হয়ে গেছিলাম আর খুব খুশিও লাগতেছিল। আজকে রাত্রে দেখতে পেলাম দোকানে প্রচুর কাপড় জমে গেছে, তাই ভালো লাগতেছিল না। দেখলাম কাপড় চোপড় গুলো সব ইস্ত্রি করা দরকার, তাই এক এক করে সব কাপড়গুলো ইস্ত্রি করতেছিলাম। কাপড়গুলো ইস্ত্রি করতে করতে কাকায় চলে আসে, এসে বলছিল যে ফুটবল খেলা টুর্নামেন্টের কত টাকা কালেকশন হয়েছে। কিন্তু আমি কাকাকে বললাম যে এখনো ওরকম ভাবে কোনো কালেকশন হয়। সেই হিসাব করতেছিল, দেখতেছিল যে কত মানুষে কত টাকা দিয়েছিল, তার হিসাবে অনেক ভেজাল হইতেছিল। তাই আমার কাছে টাকা ছিল, সব টাকা একসাথে মিলিয়ে সব হিসাব করতেছিলাম। তার সাথে হিসাব কিতাব শেষ করে এখন একটু রেস্ট নিতেছিলাম, কারণ সেই হিসাবে ভাই অনেক ভুল করতেছিল। তার হিসাবটা ঠিকঠাক মতন বুঝাই দিলাম, বুঝিয়ে দিয়ে কতক্ষণ বসে থাকতে থাকতে দেখতে পেলাম আব্বু এসে আমার দোকানের হিসাব করতেছিল। তাই আমিও এক সাইডে বসে রয়েছিলাম, আর আব্বু সব হিসাব কিতাব শেষ করার সাথে সাথে বলছিল যে আজকে তোমাদের একটা সারপ্রাইজ আছে, সেই জন্য তাড়াতাড়ি ক্যাশের হিসাবটা করতেছিল। কিছুক্ষণ পরে দোকানটা বন্ধ করে দিতে থাকি, লাইট ফ্যান গুলো অফ করে দিয়ে একটা অটো নিয়ে আর আমার ছোট ভাই মজা করতে করতে রাস্তার মাথায় চলে যায় বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে আব্বু আমাকে বললো আজকে তোমার জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এসেছি। তাই আমি সারপ্রাইজটা দেখে ভাই পুরো অবাক হয়ে গেছিলাম আব্বুর এই সারপ্রাইজ। তাই আমার তো ভাই বিরিয়ানির ভিতরে কাটাই ভালো লাগে, কিন্তু আব্বু আর আমার আম্মু তারা বিরিয়ানি অর্ডার করে, আর আমার ছোট ভাই আর আমি কাচ্চি অর্ডার করি, এইগুলো খেতে থাকি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে এসে বাইরের কিছু ভিডিও শুট নিতেছিলাম। আর মেন রাস্তার ভাই দেখলাম পুরো আবহাওয়াটা খুব ভালো ছিল, আমি আর আমার ভাই খুব মজা করতেছিলাম। কিছুক্ষণ মজা করার পর আব্বু বলছিল একটা রিক্সা দেখো, বাসায় যেতে হবে, আর কত রাত্র অনেক হয়ে গেছিল, একটার উপরে বাজতেছিল। তাই এখন একটা রিক্সা নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। তাই আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।